হ্যাভ আ পেন। আমার একটি কলম আছে। জোরে, আই হ্যাভ আ পেন। আমার একটি কলম আছে। আচ্ছা, যদি আমার একটি গাড়ি থেকে কি হবে? আই হ্যাভ আ কার। আমার একটি গাড়ি আছে। আই হ্যাভ আ ল্যাপটপ। আমার একটি ল্যাপটপ আছে। আই হ্যাভ আ ফোন। আমার একটি ফোন আছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের আমরা তোমাদেরকে, তোমরা তো জানো যে প্রেজেন্ট টেন্স কোনটাকে প্রেজেন্ট টেন্স বলে নাকি? জি। প্রেজেন্ট টেন্স কোনটা? যেটা বর্তমানে চলতেছে, মানে উপস্থিত যেটা, নাকি? ওটা কি প্রেজেন্ট টেন্স। মানে এখন বর্তমানে তোমার হাতে একটি কলম আছে, তাহলে ওইটা কি প্রেজেন্ট টেন্স। একটি কলম ছিল, তাহলে কি হবে? প্রেজেন্ট টেন্স। কেন? একটি কলম ছিল, গতকালকের একটি কলম ছিল, তাহলে কি হবে? বলে না, বলো। হ্যাঁ, পাস্ট টেন্স। গতকালকের একটি কলম ছিল নাকি? আর ফিউচারে একটি কলম থাকবে। ধরো আমার কাছে বর্তমানে একটি গাড়ি আছে, এটা কি হবে? কি টেন্স? আমার কাছে এখন একটি গাড়ি আছে, কি টেন্স? আমার কাছে একটি গাড়ি ছিল, কি টেন্স? আমার কাছে একটি গাড়ি থাকবে ভবিষ্যতে, কি টেন্স? কথা বুঝতে পারছো? যেমন আমি ফিউচারে অনেক কিছু করব, ফিউচারে আমার গাড়ি থাকবে, বাড়ি থাকবে, এটা ফিউচার টেন্স। সুন্দর না বিষয়টা? বুঝতে পারছো? আমার আগে বাড়ি ছিল, গাড়ি ছিল, এটা কি টেন্স? এই তো সুন্দর। এখন বর্তমানে আমার গাড়ি আছে, বাড়ি আছে, কি টেন্স? বোঝা গেছে? সহজ? মজা লাগে পড়তে? এটা বুঝতে পারলি সেন্টেন্স তৈরি করা একদম ইজি। আই হ্যাভ আ পেন। আই হ্যাভ আ পেন। আমার একটি কলম আছে। আই হ্যাভ আ পেন। আমার একটি কলম আছে। জোরে, আই হ্যাভ আ পেন। আমার একটি কলম আছে। আচ্ছা, যদি আমার একটি গাড়ি থেকে কি হবে? আই হ্যাভ আ কার। আমার একটি গাড়ি আছে। আই হ্যাভ আ ল্যাপটপ। আমার একটি ল্যাপটপ আছে। আই হ্যাভ আ ফোন। আমার একটি ফোন আছে। কি ঠিক আছে? আই হ্যাভ আ ক্যাপ। আমার একটি টুপি আছে। কতটি তৈরি করা যাবে? অনেক তৈরি করা যাবে নাকি? এই তো সুন্দর। এরপরে ইউ হ্যাভ আ বুক। তোমার একটি বই আছে। ইউ হ্যাভ আ বুক। তোমার একটি বই আছে। ইউ হ্যাভ আ কার। তোমার একটি গাড়ি আছে। ইউ হ্যাভ আ কার। তোমার একটি গাড়ি আছে। ইউ হ্যাভ আ ল্যাপটপ। তোমার একটি ল্যাপটপ আছে। ইউ হ্যাভ আ ফোন। তোমার একটি ফোন আছে। কি সুন্দর না? একটা দিয়ে আমরা অনেকগুলো বাক্য তৈরি করতে পারবো, শুধুমাত্র ওয়ার্ড মিনিং জানলেই হবে নাকি? আচ্ছা, তাহলে আমরা এটা প্রেজেন্ট টেন্স পড়লাম। যদি আমরা পাস্ট টেন্স পড়ি তাহলে কি হবে? আই হ্যাড আ পেন। আই হ্যাড আ পেন। আমার একটি কলম ছিল। আই হ্যাড আ পেন। আমার একটি কলম ছিল। আই হ্যাড আ কার। আমার একটি গাড়ি ছিল। আই হ্যাড আ বুক। আমার একটি বই ছিল। এইভাবে যতগুলা তোমরা বানাইতে পারো। ইউ হ্যাড আ বুক। তোমার একটি বই ছিল। ইউ হ্যাড আ কার। তোমার একটি গাড়ি ছিল। ইউ হ্যাড আ ক্যাপ। তোমার একটি টুপি ছিল। বোঝা গেল? সুন্দর পড়া। তাহলে আমরা একটা দিয়ে অনেকগুলো বাক্য তৈরি করতে পারবো, কেমন? লং ভিডিও হয়ে যাচ্ছে। যাই হোক, আমি ভালো টিচার না, কারণ আমি তো ইংলিশ টিচার না, আপনারা জানেন। তারপর আমি চেষ্টা করতেছি, যেহেতু আমরা আরবি ভালো শিখাই, তো ট্রাই করা দরকার যে আমরা বাচ্চাদেরকে ইংরেজি কতটুকু ভালো শিখাতে পারি। অবশ্যই ইংরেজি শেখানোর জন্য আমাদের ইংলিশ টিচার অবশ্যই আছে, আপনারা জানেন। তো আজকের পড়াটি কেমন লাগলো? তোমাদের কাছে কেমন লেগেছে পড়াটি? ভালো লেগেছে? সোনামণিকে হিফজুর পাশাপাশি আমরা ইংলিশ স্পিকিং, রিডিং, রাইটিং ইনশাল্লাহ সুন্দরভাবে শিখিয়ে দেব, যাতে করে সে বহির্বিশ্বে কোরআনের আলো, কোরআনের বাণী ছড়িয়ে দিতে পারে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ভাষার মাধ্যমে। সেইভাবে আমরা ইংলিশ সুন্দরভাবে শেখাচ্ছি। আমাদের শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে আজকের ক্লাসটি কেমন লেগেছে। আর ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো থাকুন, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।